আজকে আমি আলোচনা করছি ইরান ও ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হচ্ছে সেই বিষয়ে আজকে কিছু তার আপডেট দেবো ও সেগুলো সঙ্গে বিশ্লেষণ করব। আপনারা সকলে অবগত রয়েছেন 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ আক্রমণে এই যুদ্ধ শুরু হয় এবং তার প্রত্যাঘাতে ইরান ব্যাপক হামলা চালায় মধ্যপ্রাচ্যের আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলি এবং সে সঙ্গে ইসরায়েলের, যা আমেরিকা এবং ইসরায়েল বা অন্যান্য দেশও ভাবতে পারেনি যে ইরান এত প্রত্যাঘাত করতে পারে। তাদের ধর্মীয় নেতা অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ব্যাপকভাবে ইরান তার প্রত্যাঘাত করছে। ইরানের অনেক ক্ষতি হচ্ছে। মিডল ইস্ট আই বা আল মায়াদ্দিন সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের মতে ইরানের অনেক বেসামরিক স্ট্রাকচার এবং সে সঙ্গে যুক্ত রয়েছে স্কুল এবং আরো বিভিন্ন যেসব বেসামরিক স্থাপনা রয়েছে সেগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো নতুন সর্বোচ্চ নেতা আসার পর আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি তিনি ব্যাপক অর্থাৎ ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তিনি চরম হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি পদে স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই ব্যাপক হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল ও আমেরিকায় অর্থাৎ আমেরিকার ঘাঁটিগুলোতে। তো আজকে এর মধ্যে একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে ইরানের একটা দ্বীপ, যে দ্বীপটির নাম হচ্ছে খার্গ আইল্যান্ড। সে খার্গ আইল্যান্ডে আমেরিকা যুক্তরাষ্ট্র মিসাইল হামলা চালিয়েছে। এই খার্গ আইল্যান্ড কি? খার্গ আইল্যান্ড হচ্ছে ইরানের তেলের বলা চলে তেলের একটা হাট বলাইতে বলে, এখান থেকে অধিকাংশ তেল উত্তোলন হয় এবং এখানে শোধনাগারগুলো রয়েছে। তো আমেরিকা যুক্তরাষ্ট্র বলছে যে এখানে সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, কিন্তু ইরান বলছে যে তাদের যে তেল শোধনাগার এবং তেল যে উত্তোলনের ইগুলো আছে সেখানেই হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং এর চরম প্রত্যাঘাত নিবে বলে ইরান জানিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে। এর মধ্যে গতকালকে একটি খবর যে ইউএসএস ফোর্ডে একটা বিস্ফোরণ হয়েছে। যদি আমেরিকা যুক্তরাষ্ট্র বলছে লন্ডন থেকে সে আগুন ধরেছে, কিন্তু এক্সপার্টরা মনে করছেন যে তারা আগুন ধরার যে নেচার বৈশিষ্ট্য সেটি কিন্তু ইরানের যে সাইড ড্রোন রয়েছে সে সাইড ড্রোনের আক্রমণের ফলে যেসব যেভাবে হয় বিস্ফোরণ সেভাবেই এটা দেখাচ্ছে। তাই এক্সপার্টরা মনে করছেন যেটি ইরানের ড্রোনের আঘাতের কারণে হয়তো হয়েছে। এটাও একটি খবর ছিল যে আব্রাহাম লিঙ্কনও ইরান মিসাইল হামলা চালিয়েছে, যার কারণে আব্রাহাম লিঙ্কন পিছনে হতে বাধ্য হয়। এই খবরগুলো আপনারা পেয়েছেন। সে সঙ্গে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিশেষ করে সামরিক স্থাপনাগুলিতে ইরান ব্যাপক হামলা চালাচ্ছে মিসাইল দিয়ে, তাদের হাইপারসোনিক মিসাইল ফাতা-2, তারপরে ব্যালিস্টিক মিসাইল খাবার সেকান খুরাম শহর, যেখানে 1000 কিলোগ্রাম ওয়ারহেড বহন করে নিয়ে হামলা চালাচ্ছে, যার কারণে অনেক ব্যাপক ধ্বংস হচ্ছে অনেক কিছু, অনেক এলাকা জুড়ে। এমনকি খবর আসছে যে ইরানের যে মিসাইলগুলো ইউজ করছে অথবা মারছে ইসরায়েলে, সেগুলো বাংকার ব্লাস্টার মিসাইল। অর্থাৎ আপনারা শুনেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র বাংকার ব্লাস্টার বম ব্যবহার করে বাংকারগুলো ধ্বংস করার জন্য, সেখানে ইরান বাংকার ব্লাস্টার মিসাইল ব্যবহার করছে। তাদের প্রযুক্তি উন্নতি ঘটিয়ে এরকম বাংকার ব্লাস্টার মিসাইল তৈরি করে সেগুলোতে আক্রমণ করছে ইসরায়েলে, যার কারণে বাংকার ফেটে অনেক সামরিক কর্মকর্তারা মারা যাচ্ছে। আরো খবর পাইছে যে ইরান নিখুঁত হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক মোসাদ এজেন্টের এবং সিআইএর যে গোপন আস্তানাগুলো বা তাদের কমান্ড সেন্টারগুলো সেগুলোতে রিয়েল টাইম হামলা চালাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে ইরান আগে জিপিএস সিস্টেম ইউজ করতো তাদের মিসাইলে এবং ড্রোনে, কিন্তু এখন সেগুলোকে পুরোপুরি চেঞ্জ করেছে, জিপিএস সিস্টেম হটিয়ে। কারণ জিপিএস আমেরিকা যুক্তরাষ্ট্রে যারা সেগুলোকে করতে পারে, হ্যাক করতে পারে বা
পরিচালনা করতে পারে। এবং জিপিএস হওয়ারটি তারা চীনের প্রযুক্তি ব্যবহার করছে, যা নিখুঁত রিয়েল টাইমে তারা সেগুলোতে হামলা চালাতে পারছে, যা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগে কল্পনা করেনি। এর মধ্যে আজকে আরেকটি খবর যে ইরান তাদের নৌকা বা জাহাজ ড্রোনে একটি মিসাইল সিটি বা ড্রোনের সিটি একটি উন্মোচন করেছে। সে ভিডিওটা বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের ড্রোন, অর্থাৎ জলের মধ্যে তলা দিয়ে যেতে পারে এরকম ড্রোনের একটি সিটি তারা উন্মোচন করেছে, যা ইসরায়েল আমেরিকার পক্ষে অনেক ক্ষতি হতে পারে বলে অনেকে মনে করছেন। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান এবং চরম হুঁশিয়ারি দিয়েছে। এদিকে আরো কিছু খবর পাইছে যে ইরান মোসাদের যে চিফ তার উপর হামলা চালিয়েছে, তারপর তিনি বেঁচে আছেন মরে মারা গেছেন সেটা এখনো কনফার্ম হওয়া যায়নি। তারপর মোসাদের যে সেনকম সেন্টার সেগুলো ধ্বংস করা হয়েছে। এমনকি ইসরায়েলের যে স্পাই রাডার ছিল সেটিও ধ্বংস হয়েছে। স্পাই রাডার যেটির মাধ্যমে ইসরায়েল পুরো ইরানের যে কর্মকর্তা ছিলেন, যারা সামরিক আইআরজিসি যারা ছিলেন, আইআরজিসির যারা নেতৃত্ব এবং পুরো ইরানের যারা মেন কর্মকর্তা তাদের উপর নজরদারি চালাতো এই স্পাই রাডার সিস্টেম, যেটিকে ইরান ধ্বংস করে দিয়েছে। এবং ইরান যে মিসাইলগুলো হামলা চালাচ্ছে ইসরায়েলে এবং বাহরাইন, সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ দুবাই, আবুধাবি, তারপরে সৌদি আরব, কাতার, কুয়েত, এসব বিভিন্ন যে সামরিক ঘাঁটিগুলো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইরাকে, সেগুলো কিন্তু নিখুঁত হামলা চালাচ্ছে। সেগুলোকে থামতে পারছে না কোনো থার্ড প্যাট্রিয়ট বা ডেভিড সিলিং, কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় সেই মিসাইলগুলোকে, ড্রোনগুলোকে থামাতে পারছে না, পুরো ডাইরেক্ট হিট করছে। এবং এক্সপার্টরা মনে করছেন যে ইরান যে হামলাগুলো চালাচ্ছে একবার নিখুঁত, এমন নয় যে এলোপাথারি চোখ বুজে হামলা চালাচ্ছে, এরকম নয়। সামরিক ঘাঁটিগুলি এবং যেখানে মোসাদের এবং সিআইএর এজেন্ট রয়েছে, সেনাবাহিনী রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের, সেগুলোতে টার্গেট করছে ইরান, অর্থাৎ নিখুঁত হামলা চালাচ্ছে সামরিক স্থাপনাগুলোতে। আরেকটি খবর পাইছে যে ফ্রান্সের একটা দেশও ইরান হামলা চালিয়েছে গতকালকে, তার আগের দিন এরকম খবর পাওয়া গেছে। অর্থাৎ তারা ফ্রান্সও কিন্তু ইরানের বিরুদ্ধে স্যাংশন লাগিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র হয়ে। এদিকে স্পেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে, তারা যুদ্ধে জড়াতে চায় না। ইতালিও সেটি বলেছে। ইরানে খার্ক দ্বীপে হামলার পর ইরান পুরো হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে তার টার্গেট করবে। ইরান অ্যাকচুয়ালি করতে চাইছে যেটা আর্থিকভাবে আমেরিকাকে এবং ইসরায়েলকে ধসে দিতে চাইছে, কারণ আর্থিক কারণে তারা বেশি দাদাগিরি করছে বিশ্বে। এটাই আগে তারা ইরান বন্ধ করতে চাইছে, ধ্বংস করতে চাইছে আর্থিক ব্যবস্থা ধ্বংস হলে অটোমেটিক তারা জয় হবে বলে বিশ্লেষকরা বা এক্সপার্টরা মনে করছেন। সেই কৌশলেই ইরান হামলাগুলো চালাচ্ছে। ইরানের এই যুদ্ধের ফলে, অর্থাৎ ইরান তো দীর্ঘমেয়াদী যুদ্ধ করার পরিকল্পনা করেছে এবং তারা বলছে, এবং ইরান সেটি করছেও এখন পর্যন্ত। ইরানের এই যে হামলার ফলে ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের দাদাগিরিটা অনেকটাই কমতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এবং আরব কান্ট্রিগুলো, অর্থাৎ যেসব সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, আরো যেসব জর্ডানের যেসব বিভিন্ন কান্ট্রিগুলো রয়েছে, তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল তাদের তেলের নিরাপত্তা দেওয়ার যে ব্যাপারগুলো ছিল, তারা এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীরা কিন্তু অনেক টাকা, বিলিয়ন টাকা তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছিল, আগে চুক্তিও করেছিল। কিন্তু ইরানের এই হামলার ফলে তারা কিন্তু পুনর্বিবেচনা করবে, তারা জানিয়েছে। এবং এটা মনে হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে ভয়ে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো করত।
এবং তার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র লাভবান হতো, আর ইসরায়েলকে বিভিন্নভাবে সহযোগিতা করতো, কারণ ওখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ক্যাপচার করার জন্য, তাদের উপরে প্রভাব বিস্তার করার জন্য ইসরায়েলকে শক্তিশালী করে রেখেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, বা এখনো সাপোর্ট দেয়, করে রেখেছে। তাই ভয়ে, কারণ আপনারা জানেন যে এর আগে বেশ কিছু আরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল, আরবের সঙ্গে ইসরায়েলের, প্রত্যেকবারই আরবরা হেরেছে, সমস্ত আরব কান্ট্রিগুলো হয়েও মানে হেরেছে। তাদের প্রযুক্তি এত উন্নত ছিল না, এবং ইসরায়েল মানে ভেতর যে আমেরিকা যুক্তরাষ্ট্রে এত প্রযুক্তি, সামরিক প্রযুক্তি দিয়েছে উন্নত করে, সেটা তার ধারণা ছিল না। এর ফলে বেশ কয়েকটা যুদ্ধে তারা ব্যাপকভাবে হেরেছিল। এই জন্য ভয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কথা মতো তাদেরকে মানে বিরোধিতা করতে হতো না, তাদের মতো হয়ে চলতে হতো। আমার মতে এই যে ইরান যে চোখে চোখ রাখছে এই আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলাগুলো চালাচ্ছে এবং চোখে রেখে যুদ্ধ করছে, এর ফলে সেখানে ভারসাম্য একটু পরিবর্তন হবে। এই আরব রাষ্ট্রগুলো কিন্তু এখন ভাবতে বাধ্য হবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি করেছিল, কারণ তারা যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে প্রতিরক্ষাগুলো পেয়েছিল, সরঞ্জামগুলো, সামরিক যে সরঞ্জাম, থার্ড, প্যাট্রিয়ট বা বিভিন্ন যে যুদ্ধবিমানগুলো বা আরো বিভিন্ন সামরিক যন্ত্রাংশ, সেগুলো এই ইরানের এই হামলার ফলে সেগুলো অকেজ হয়ে গেছে, অর্থাৎ নিরাপত্তা ফুটো হয়ে গেছে। তাই তারা ভাবতে বাধ্য হবে, এবং আমার মনে হয় এই রাষ্ট্রগুলো এবার ইরানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবে, কারণ তারা এটাই খুঁজছিল যে তাদের কান্ট্রিগুলো, তাদের এই মানে আরব দেশগুলো, মধ্যপ্রাচ্যের মধ্যে একটা শক্তিশালী দেশ যদি উঠে আসে, তাহলে তারা আমেরিকা ও ইসরায়েলের ভয় মানে হুঁশিয়ারিকে ভয় পাবে না, এবং তাদের বিরুদ্ধে তারা একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এবং সেই সুযোগটা ইরান তাদের সামনে নিয়ে চলে এসেছে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে ইরান কিন্তু সাফল্য হচ্ছে। বিধ্বংসী তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, মানে বিভিন্ন মিডিয়াতে বিশাল করে প্রচার করা হতো, আয়রন ডোম, তো প্যাট্রিয়ট, থার্ড, আমেরিকার ইসরায়েলের, এগুলোকে ভাঙা যায়নি। কিন্তু ইরান তার সস্তা ড্রোন দিয়ে সেগুলো দেখা যায়, মিসাইল দিয়ে তো দেখাচ্ছেই যে সেগুলো কিছু না, তাদের অনেক বিলিয়ন ডলারের রাডার সিস্টেমগুলো ধ্বংস করে দিচ্ছে এই ইরানের এই মিসাইল ও ড্রোনগুলো। তাই আরব রাষ্ট্রগুলো একটু ভাবতে বাধ্য হবে, এবং এই আরব রাষ্ট্রগুলো আমেরিকা ইসরায়েলের পক্ষ ছেড়ে, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ ছেড়ে ইরানের সঙ্গে বন্ধুত্ব করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে আমার মনে হয়।